আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেফিস ক্রিয়েশন 2.0 এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর নতুন একটা বেসিকের টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা অবশ্যই জানতে হবে। এটা জানলে আপনারা ব্যাগের তৈরি, জুতার সোল, টেবিল ম্যাট অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে হেফিস ক্রিয়েশন, কিছু টিউটোরিয়াল আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। যারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার কাছে অনুরোধ রইল আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং আমার হেফিস ক্রিয়েশন 2.0 এই চ্যানেলটাও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে নতুন আপনারা কাজ শিখতে পারে। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি উলের এই সুতাটা, আর আমাদের লাগবে 2.5 mm এই সুইচটা, আর লাগবে একটা কাঁচি। কাজের মাঝখানে আমি কিন্তু বিভিন্ন টিপস দিয়ে দিয়েছি, তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই কাজটা অনায়াসে শিখে ফেলতে পারবেন। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করি এভাবে একটা স্লিপ নট করে নিলাম। এবার আমি এখানে 15টা চেইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই বেশি কিংবা কম করে নেবেন। আমি ছোট করে দেখাচ্ছি, যেহেতু আমি এটা আপনাদের শেখার জন্য বেসিকটা দেখাচ্ছি, সেজন্য 1 2 3 4 5 6 15। আমি এখানে 15টা চেইন করে নিয়েছি। 6টা ডাবল কুশি করে এখানে আমরা একটা মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি। এবার প্রত্যেক চেন থেকে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 3টে চেন স্কিপ করে আমরা 3টি চেন স্কিপ করে আমরা এখানে 4 নম্বর চেনে থেকে আমরা এখানে 4 নম্বর চেন থেকে 5টা ডাবল কুশি, ওটা 3টি চেন সহ 6টি ডাবল কুশি করে নিয়েছি। এখন প্রত্যেক চেনে একটি করে ডাবল কুশি করতেছি। সম্পূর্ণ লাইন কমপ্লিট করেছি। এবার দেখুন আমরা একদম লাস্টের চেন, এই লাস্টের চেনে এবার আমরা কাজটা করব। এখন এখানে আবারও আমরা 6টি ডাবল কুশি করে নিব। একটা করে আমি কিন্তু এখানে একটা মার্কার দিব, মার্কার দিয়ে মার্কটা করে রাখবো। দুই, তিন, চার, পাঁচ, ছয়। 5 6 5 6 6টা ডাবল কুশি হয়ে গেছে। এবার আবারও আগের মতো প্রত্যেক চেনের উপর আমরা একটি করে ডাবল কুশি করব।
যেখানে 6টা হয়েছে এখানে আমরা আবার আরেকটা মার্কার দিয়ে মার্ক করে রাখবো। অর্থাৎ এখানে যেভাবে করেছি আমরা এখানেও ঠিক একই কাজ করব। আমরা কিন্তু এইভাবে ধরাতে এই সুতাটা এখানে হাইট হয়ে যাচ্ছে। যখন সম্পূর্ণ রাউন্ডটা আমি এদিকের মধ্যে যেটুকুন ডাবল কুশি করছি এখানেও ঠিক ততটুকুন ডাবল কুশি করে ফেলছি। এখন আমাদের আরেকটা ডাবল কুশি আছে, এটা করে নিচ্ছি। এই ডাবল কুশিটাও করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমরা যে চেন থেকে অর্থাৎ এই চেন থেকে আমরা ডাবল কুশিটা করেছি এই চেনে আমরা কাজ করব না। এখন ঠিক এখানে 3টা চেন করেছিলাম, এই 3টা চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এই দেখুন এইভাবে দিয়ে এইভাবে টেনে বের করলে হয়ে গেল আমাদের সিঙ্গেল কুশি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আমি এবার এই মার্কারটা খুলে নিলাম। সেই পিসটি দিয়ে আমরা এটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পর আমরা এখানে 3টা চেন করে নিব। 1 2 3টে চেন করে নিয়ে আমরা 3টা চেনের মধ্যে আবারও মার্কার দিয়ে দিব। 3টে চেনের মধ্যে আবার মার্কার দিয়ে আমরা মার্ক করে রাখবো। এবার 3টে চেন যেখানে শুরু হয়েছে ওই 3টে চেনের গোড়ায় আমরা আরেকটা ডাবল কুশি করব। অর্থাৎ এখানে আমাদের 2টা ডাবল কুশি। এবার আমরা এই যে আমাদের এখানে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপর 2টা করে ডাবল কুশি করব। অর্থাৎ 6টা ডাবল কুশির উপর আমাদের 12টা ডাবল কুশি হবে। 1 আমাদের 4টা ডাবল কুশি হয়ে গেছে। প্লাস 6 7 8 8 9 10। এটা আমাদের লাস্ট 6 নাম্বার কার্ড যেখানে আছে এখানে 2টা করতেছি। আমাদের আবারও 12টা ডাবল কুশি হয়ে গেল। এবার এখান থেকে মার্কারটা খুলে নিয়ে আমাদের 12টা ডাবল কুশি যেখানে 12টা ডাবল কুশি করেছি আবারও পাশের চেনে
এখন আবার 12 নম্বর ডাবল কুশির উপর আমরা মার্কারটা দিয়ে দিলাম। এখন আবার সেম আমরা আগের মতো প্রত্যেক ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে নিব। এবার সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ লাইনটা আমরা কমপ্লিট করে আসলাম। এবার মার্কার পর্যন্ত চলে আসছি। এবার আমরা মার্কারের কাজ করব। দেখুন আমি মার্কারে কি করতেছি, মার্কারটা খুলে নিলাম। এবার যেখানে মার্কার আছে, যেখানে যে কোনো মার্কার ছিল ওইবার আমি 2টা ডাবল কুশি করে নিব। এক, দুই। মার্কার ঘরে 2টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা ডাবল কুশি করার পর আবার আমরা মার্কারটা দিয়ে প্রথম ডাবল কুশি যেটা করেছি ওইখানে একটা মার্ক করে রাখবো। দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য আমরা এখানে একটা মার্ক করে রাখলাম। রাউন্ডের মতো আমরা প্রত্যেক করে 2টি করে ডাবল কুশি করে নিব। এক, দুই। আমরা এখন একদম লাস্টেরটা চলে আসছি। দেখুন মার্কার পর্যন্ত চলে আসছি। এবার আমরা মার্কারটা খুলে লাস্টের যে ডাবল কুশি এটার মধ্যে ডাবল কুশির চেনের মধ্যে মার্কারটা করে দিলাম। এবার আবারও আমরা ঠিক আগের মতো প্রত্যেক ডাবল কুশির উপর প্রত্যেক ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে চলে আসলাম আমরা মার্কার জায়গা পর্যন্ত। এবার মার্কার জায়গায় আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে ওই চেনটাতে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবার 3টা চেইন করে নিচ্ছি। 1, 2, 3। আবারও 3টা চেইন করে নিয়ে আমরা মার্কার করে রাখবো। মার্কার করার পর এবার আমরা যেখানে কিন্তু 3টে চেইন করেছি ওইখানে আর কাজ করব না। এবার পাশের চেইন আমরা তিনটে চেইন করেছি ওইখানে কাজ করবো। এবার পাশের চেইন আমরা 2টা ডাবল কুশি করে নিব। এক, পাশের চেনে 2টা ডাবল কুশি করেছি।
এবার এই চেনে আমরা একটা ডাবল কুশি করে করব, অর্থাৎ এখানে কাজ হচ্ছে 1 2 1 2, একটা ডাবল কুশি, আবার পাশের চেনে দুইটা ডাবল কুশি, আবার পাশের চেনে একটা ডাবল কুশি, আবার পাশের চেনে দুইটা ডাবল কুশি, আবার একটা ডাবল কুশি, আবার দুইটা ডাবল কুশি, আবার একটা, আবার দুইটা, আবার একটা, এবার লাস্টের এটার মধ্যে আমরা আবারও দুইটা করব, কাজটা আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন না, যেহেতু আমি যেখানে মূল জায়গা সেই কাজটাই দেখাচ্ছি, সেই জন্য অবশ্যই কাজটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু দেখুন আমি এখানে এসে কিন্তু থ্রি পিস স্টিচ দিয়ে জয়েন করেছি, এর আগের লাইনে কিন্তু আমি থ্রি পিস স্টিচ দিই নাই, ডাইরেক্ট ডাবল কুচি করে জয়েন করেছি, সেহেতু কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আবার আমরা মার্কার করে দিলাম, এখন আবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব, এভাবে মার্কার পর্যন্ত করে নিচ্ছি। আমি মার্কার পর্যন্ত চলে আসলাম, এবার আমরা মার্কারটা খুলে নিব। মার্কার খুলে নেওয়ার পর এখন প্রথম মার্কারের জায়গায় আমরা দিব একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি দিয়ে আমরা এখানে আবারও মার্কারটা লাগিয়ে নিব। মার্কারটা লাগিয়ে নিলাম, এবার আবার ঠিক পরের চেন দিব আমরা দুইটা ডাবল কুশি, আবার একটা ডাবল কুশি। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার হেপিস ক্রিয়েশন নামে আরেকটা চ্যানেল আছে, ওইটাতে অনেক টিউটোরিয়াল আছে আমার, ওগুলো ভিজিট করবেন। আর আমার হেপিস ক্রিয়েশন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ। আর এটা আমার নতুন চ্যানেল হেপিস ক্রিয়েশন 2.0, এই চ্যানেলটাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি বেসিক থেকে কাজ শুরু করছি, একদম বেসিক থেকে সব ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। 2 1 2, আবারও 1 2 1
দুইটা করে নিয়েছি, আবারও একটা, আবারও দুইটা, আবারও একটা, লাস্টে গিয়ে আমাদের এই মার্কারের এখানে এসে আমাদের আবার দুইটা ডাবল কুশি হবে। দুটো ডাবল কুশি করে নিয়েছি, আবার আমরা মার্কার দিয়ে মার্ক করে দিব দুটো ডাবল কুশি চেনের উপর। এখন আমরা আবারও আগের মতো প্রত্যেক চেনে একটি করে ডাবল কুশি করে নিব। আমি একটু পর্যন্ত মার্কার পর্যন্ত আবার করে ফিরছি, আমি মার্কার পর্যন্ত আবার ডাবল কুশি করে নিচ্ছি। এবার দেখুন আমরা মার্কার পর্যন্ত চলে আসছি। এবার মার্কারটা খুলে নিয়ে আমরা একটা আবারও স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর চেন থেকে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আবার 3টে চেন করে নিব, 1 2 3টে চেন করে নিয়ে আবার আমরা এবারের কাজটা হচ্ছে দেখুন, এবার আবারও মার্কার এখানে পাশের করে আমরা আবার একটা ডাবল কুশি করব। আমরা যেখানে চেন করেছি ওইখানে কিন্তু কাজ করবো না, পাশের চেনের উপর একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর প্রথমে যে 3টা চেন করেছিলাম ওইখানে আমরা একটা মার্কার দিয়ে মার্ক করে রাখবো। এবার প্রথমে একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি, এর আগে রাউন্ডটা করেছিলাম আমরা একটা ডাবল কুশি দুটো ডাবল কুশি, এখন করবো 1 1 2, অর্থাৎ একটা ডাবল কুশি একটা ডাবল কুশি। এবার এই চেনে আমরা দুইটা ডাবল কুশি করে নেব, 1। এর ফলে আমাদের কিন্তু কাজটা মানে আস্তে আস্তে প্রসার হচ্ছে। আবারও 1, আবারও 1, 1 1 করে দুইটা করব, আবার একটা চেনে দুইটা ডাবল কুশি, 1 1 1। আবারও 1,
এটাতে আমাদের 1, এবার মার্কারে এসে গেলাম। মার্কারে এসে আমরা এখানে 2টা করছি, এখানে একটা করছি, মার্কারও আমরা একটা করে নিচ্ছি, যেহেতু আমাদের 1 1 2 করে নিলাম। এবার আবারও প্রত্যেক ঘরে একটি করে নিব। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এখানে অবশ্যই মার্কারটা ইউজ করবেন। আমি যেহেতু আর বড় করবো না, সেই জন্য আমি এই লাইনে আর মার্কার ইউজ করতেছি না। খুব সুন্দর আমাদের ওভারশেপটা তৈরি হয়ে গেল। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সম্পূর্ণ কাজটা অনেক সুন্দর। আপনারা এটা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। আবার এটা যদি রাউন্ডটা বাড়াতে চান, আমি এখন যেভাবে বাড়িয়েছি অর্থাৎ 1 1 2, তখন আপনারা করবেন যে আরো রাউন্ড বাড়াতে গেলে 1 1 1 1 3 1 2, তারপর 4 1 2, অর্থাৎ 4টা করে একটা একটি করে ডাবল ক্রোশে করবেন, একটা করে 2টি ডাবল ক্রোশে করবেন, 5টা করে একটি করে ডাবল ক্রোশে করবেন, আবার 2টি ডাবল ক্রোশে করবেন। এইভাবে আপনারা যতটুকু প্রয়োজন আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা দিয়ে খুব সুন্দর আপনারা টেবিল রান্না বানাতে পারবেন। এটা দিয়ে আপনারা বাচ্চার জুতার ছোটও বানিয়ে নিতে পারবেন। আশা করি আমি কাজটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আমার কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।